হ্যালো এভরিওয়ান, এখন আমরা পড়ব হক রোস্টিং। কবিতাটি লিখেছেন টেড হিউজ। এটি এই কবিতাটির উপর প্রথম ভিডিও। এটি টেড হিউজের ছবি। এডওয়ার্ড জেমস হিউজ, যিনি টেড হিউজ নামে পরিচিত, একজন ব্রিটিশ কবি, অনুবাদকারী ও শিশু সাহিত্যিক ছিলেন। তিনি সমালোচকদের দ্বারা মাঝে মাঝেই তার সময়ের শ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন এবং বিংশ শতাব্দীর মহান লেখকদের মধ্যে একজন হিসাবে চিহ্নিত করতেন। চলো এবার কবি সম্বন্ধে একটু জেনে নিই। নাম হচ্ছে এডওয়ার্ড জেমস হিউজ, যিনি টেড হিউজ নামেই বেশি পরিচিত। তিনি জন্মগ্রহণ করেন 1930 খ্রিস্টাব্দের 17ই আগস্ট ইংল্যান্ডের ইয়র্কশায়ার প্রদেশের মাইথলমরয়েডে। তার বাবার নাম ছিল উইলিয়াম হিউজ আর মায়ের নাম এডিথ হিউজ। তিনি জাতীয়তার দিক থেকে একজন ব্রিটিশ নাগরিক। টেড হিউজ প্রথমে ম্যাক্সবরো গ্রামার স্কুলে ভর্তি হন এবং তারপরে ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজের অধীনস্থ পেমব্রোক কলেজে ভর্তি হন 1951 খ্রিস্টাব্দে। সেখানে প্রথমে তিনি ইংরেজি সাহিত্য নিয়ে ভর্তি হন এবং পরে তিনি অ্যানথ্রোপোলজি বা নৃতত্ত্ব ও আর্কিওলজি প্রত্নতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন এবং সেখান থেকেই গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্থাৎ বিএ পাস করেন 1954 খ্রিস্টাব্দে। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে দি হক ইন দ্য রেইন 1957 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। লুপারকাল 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। ওডো 1963 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, পরে আবার রিপাবলিশ করা হয়েছিল 1967 খ্রিস্টাব্দে। ক্রো 1969 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। উলফ ওয়াচিং 1989 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। নিউ সিলেক্টেড পোয়েমস 1994 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। কালেক্টেড পোয়েমস 1999 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। টেড হিউজ বেশ কিছু সম্মানে সম্মানিত হয়েছিলেন। কয়েকটি উল্লেখযোগ্য হলো হাউথর্নডেন প্রাইজ ফর দি হক ইন দ্য রেইন 1957 খ্রিস্টাব্দে পেয়েছিলেন। ইএম ফোর্স্টার অ্যাওয়ার্ড, যেটা আমেরিকার থেকে দেওয়া হয়, 1959 খ্রিস্টাব্দে পেয়েছিলেন। সমারসেট মম অ্যাওয়ার্ড ফর লুপারকাল 1960 খ্রিস্টাব্দে। ইলেক্টেড ফিলো অব দি রয়্যাল সোসাইটি অফ লিটারেচার 1974 খ্রিস্টাব্দে। কুইন্স গোল্ড মেডেল ফর পোয়েট্রি 1977 খ্রিস্টাব্দে। অ্যাপয়েন্টেড পোয়েট লরিয়েট অব দি ইউনাইটেড কিংডম 1984 খ্রিস্টাব্দে। রিসিভড অর্ডার অফ হোয়াইট রোজ অফ ফিনল্যান্ড 1985 খ্রিস্টাব্দে। অ্যাপয়েন্টেড মেম্বার অফ দি অর্ডার অফ মেরিট বাই কুইন এলিজাবেথ টু 1958 খ্রিস্টাব্দে। এতগুলো সম্মান তিনি পেয়েছিলেন। আমাদের কবি মারা যান 1998 খ্রিস্টাব্দের 28 অক্টোবর লন্ডন। টেড হিউজ সম্বন্ধে আমাদের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ হলো। এর পরবর্তী ভিডিওতে আমরা কবিতা সম্বন্ধে জানবো।